নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো চলে এলাম আমি আজকে আরিন শিশুআলয়ের আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো চলে এসেছি সকাল সকাল কেন্দ্রে। আজকে তো কেন্দ্র খোলা হয়ে গেছে। তো এরপর আজ হচ্ছে সোমবার 7 তারিখ, দিনটাও মেঘলা। তো ক্যালেন্ডারটাকে দিয়ে দেওয়াই হয়েছে। তো চলুন একবার বাইরে দিয়ে বেরিয়ে দেখি। দেখুন কি সুন্দর পুঁইশাকগুলো হয়েছে। পেয়ারা গাছটাও কিন্তু দেখুন আকাশের জল পেয়ে কী সুন্দর হয়েছে। আর পেঁপেগুলো দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না, কত সুন্দর লাগছে। তো চলুন, এই একটা মা আমার বসে আছে, বাচ্চাকে ওজন করাতে এসেছে। যেহেতু আজ 7 তারিখ হয়ে গেছে, তো ওরা খেয়াল রাখে যে আমাদের 1 থেকে, আমি বলেছি যে 1 থেকে 7-8 তারিখের মধ্যে বাচ্চাগুলো তোমরা কিন্তু ওজন করিয়ে নিয়ে যাও। তো আমার মায়েরা কিন্তু জানেন খুব অ্যাক্টিভ, তো ওরা ওদিকে বলতে হয় না ওজন করানোর জন্য। তো চলুন, এইখানেও দেখুন অনেকগুলো গাছ লাগানো হয়েছে, কিন্তু বর্ষার জল পেয়ে গাছগুলো কিন্তু খুব ভালোই হয়ে উঠছে, কিন্তু খুব পোকা লেগে যাচ্ছে জানেন। তো দেখি পোকা মারার কিছু ওষুধ দেওয়া যায় নাকি। তো চলুন, এই বাচ্চাটাকে আমি একটু ওজন করে নেব। তো মা বসে আছে, আমি বাচ্চাটার সঙ্গে একটু হেসে খেলে কথা বললাম, কারণ ওজনে প্যান্টি পরাতে গেলে একটু মানে ওরা গোলমাল করে, একটু কান্না করে। তো ওদের সঙ্গে একটু হেসে খেলে আমি আস্তে আস্তে প্যান্টিটাকে বাচ্চাটাকে পরিয়ে নিলাম। তো একটু ছটফট করছে, কিন্তু একটু ওদের সঙ্গে একটু হাসলে কথা বললে ওরা একটু মনটা অন্যমনস্ক হয়ে যায়। তারপর আমার প্যান্টিটা পরে কিন্তু ওয়েট মেশিনে ঝোলাতে কিন্তু আমাদের সুবিধা হয়। তো চলুন, আমি বাচ্চাটাকে ঝুলিয়ে নিলাম। তো দেখুন, এই যে আই লেভেলে সোজাসুজি ওয়েট মেশিনটাকে ঠিক করে নিলাম। তো একদম আমার আই লেভেলের পুরোপুরি মেশিনটাকে রাখতে হয়, যাতে ওয়েটটা ঠিকঠাক বোঝা যায়। তো মেশিনটাকে প্রথমে কাঁটাটিকে 0 পয়েন্টে করে নিয়েছিলাম। তো এবার আমি মাকে দেখালাম, আমি ওজনটা দেখে নিলাম, এরপর আমি মাকে দেখালাম ওজনটা, কিন্তু মা দেখছে। তো মাকেও দেখিয়ে দিলাম বাচ্চাটার ওয়েটটা কতটা কমেছে বা বেড়েছে। তো মা দেখে নিল। তো এই একটা বাচ্চা, আর একটা বাচ্চাকে এটাকেও আমি ওয়েটটা যখন করে নেব। তো এসেছে যখন একবারই সমস্ত বাচ্চাগুলোকে আমি ওয়েট করে নিই, যতজন এসছে আস্তে আস্তে ওয়েটটা করে নিই। যেহেতু আজকে 7 তারিখ হয়ে গেল, আর বেশি দিন দেরি করলে হবে না, কিছু বাচ্চার বাকি আছে। তো এই বাচ্চাগুলোকে আমি একটু ওজন করে নিলাম। এই ওজনগুলো করালে প্রতি মাসের ওদের গ্রোথটা আমরা বুঝতে পারি। তো চলো একে একে প্রত্যেক বাচ্চাকে ওজনগুলো একটু করিয়ে নিই। তো এই যে এর সঙ্গে একটু কথা বলতে বলতে প্যান্টিটা পরাচ্ছি। তো এইভাবে না কথা বলতে বলতে প্যান্টি পরালে না ওরা খুব একটু ঝামেলা করে বা একটু ভয় খায়। তো ওদের ভয়টা তো আগে কাটাতে হবে। তো ভয়টা কাটিয়ে নিয়ে ওর মাও এসেছে, আগে আমি ওয়েটটা দেখে নেবো। দেখে নেওয়ার পর তো আমি ওর মাকে কিন্তু ওজনটা আমি দেখিয়ে দেবো, বাচ্চাটার ওজন কতটা বেড়েছে না কমেছে। এইভাবে প্রত্যেক মাকে দেখালে মায়েদের একটা মনে থাকে যে আমার বাচ্চা বাড়ছে না কমছে, তো ওরা যত্নটা নিতে পারবে। তো দেখো এই বাচ্চাটার ওজন কিন্তু এ মাসে 100-200 কমে গেছে। তো কী আর করা যাবে, হয়তো ওই বর্ষাকাল বলে তো ঠিকঠাক খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করছে না, সেই জন্য হয়তো ওজনটা কমে যাচ্ছে, বা শারীরিক কিছু প্রবলেম। এখন তো ওয়েদার চেঞ্জের জন্য প্রত্যেক বাচ্চার শরীর খারাপ হচ্ছে, শরীর খারাপ হওয়ানোর জন্য প্রত্যেক বাচ্চার ওজন কিন্তু কমে যাচ্ছে। মা কিন্তু হাসি মুখে বলছে আমার বাচ্চার ওজন কমে যাচ্ছে, করার কিছু নেই। তো এরপর আমি আবার কেন্দ্রের ভেতরে চলে গেলাম। তো সেখান থেকে একটা গ্রোথ চার্ট নিয়ে একটা মাকে আমি বোঝাতে লাগলাম। ওই মাটার বাচ্চাটা কিন্তু 400 ওজনটা কমে গেছে। কেন কমে গেছে মায়ের সঙ্গে একটু ডিসকাস করলাম যে কেন তোমার বাচ্চার ওজন কমছে, কী সমস্যা। তো মা আমাকে বলল যে বাচ্চাটার কিন্তু খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, কোনো কিছু জিনিস খেতে চাইছে না। আগে খেত, ওজন কিন্তু ওর ঠিকঠাকই বাড়ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে দেখুন ওজনটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। এইটা কিন্তু আমাদের খুব চিন্তার বিষয় জানেন। একটা বাচ্চার যদি ওজন কমে যায়, একটা বাচ্চা যদি আস্তে আস্তে অপুষ্ট হয়ে যায়, আমাদেরকে অনেক জবাবদিহি করতে হয়। তো মাটাকে আমি জিজ্ঞাসা করলাম যে কেন খেতে চাইছে না। তখন মা বলল যে বাচ্চাটার মুখে কিন্তু সেলেস্তা হয়েছে। তো আমি যথারীতি মাকে একটু বললাম ভালো করে একটু ডাক্তার দেখাতে, এবং বাচ্চাটার মুখে ঘা হওয়ার জন্য বাচ্চাটার জিভের স্বাদকোরকগুলোর কোনো জিনিসের ও স্বাদ পাচ্ছে না, সেই জন্য ও কিন্তু খেতে চাইছে না। যাই হোক, এটাও কিন্তু বাচ্চাদের খুব বড় ধরনের সমস্যা। প্রত্যেক মাকে বলবো যেন একটু বাচ্চাদের খেয়াল রাখবেন যে কেন খেতে চাইছে না। আপনারা নিজেরা ভালো বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কেন খেতে চাইছে না। সবসময় একটু শরীরগুলোর দিকে নজর রাখবেন যে মুখে কোনো ঘা হলো কি না। যখন বাচ্চা দেখবেন খুব কাঁদছে, হয়তো তার কানের যন্ত্রণা হচ্ছে, পেটের যন্ত্রণা হচ্ছে, এইগুলো কিন্তু মায়েদিকে বুঝতে হবে। কারণ ওরা তো ধরুন মুখ ফুটে বলতে পারবে না যে আমার এই সমস্যা হচ্ছে, তখন কিন্তু মায়েদিকে বুঝতে হবে যে আমার বাচ্চাটা কেন কান্না করছে বা বাচ্চাটা কেন খেতে চাইছে না। এই সমস্যাগুলো মা ছাড়া কিন্তু আর অন্য কেউ ভালোভাবে বুঝতে পারবে না। তো আমি প্রত্যেক মাকে এই বার্তাই দেবো যে আপনারা খুব এখন থেকে বাচ্চার খেয়াল রাখবেন, কারণ বাচ্চা যদি এখন থেকে অপুষ্ট হয়ে যায় তো খুব সমস্যা হয়ে যাবে বাচ্চাকে পুষ্ট করতে। তাই বাচ্চার এখন গ্রোথের সময়, বাচ্চার এখন বাড়ার সময়। তো এই বাচ্চা
যাতে ভালোভাবে আমাদের বাড়ে বা বাচ্চা যাতে পরিপূরক পুষ্টি খাবারটা খায়, সেই দিকে মাকে কিন্তু খুবই খেয়াল রাখতে হবে। এই খেয়ালগুলি না রাখলে বাচ্চা কিন্তু পরবর্তীকালে খুব অসুস্থ হয়ে যাবে, কিন্তু যতই খাওয়াই আমরা তখন কিন্তু বাচ্চাকে পুষ্ট করতে পারবো না। তো যাই হোক, মায়ের সঙ্গে অনেকক্ষণ আমি একটু আলোচনা করলাম। তো মায়েরা বললাম, আমি আগেই বলেছি যে আমার মায়েরা কিন্তু খুব অ্যাক্টিভ, মায়েরা কিন্তু খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনে এবং ওদের বাচ্চার সমস্ত সমস্যা কিন্তু আমার সাথে এসে আলোচনা করে। এটাতে আমার খুব ভালো লাগে জানেন, যে এইভাবে মায়েদিকে আমি অ্যাক্টিভ করতে পেরেছি, মায়েদের পাশে দাঁড়াতে পারছি, প্রত্যেক মানে বাচ্চাকে আমি খেয়াল রাখতে পারছি, মায়েরাও ওদের প্রত্যেক বাচ্চাকে খেয়াল রাখছে। এই জন্য নিজেকে খুব মানে ভালো মনে হয় যে আমি মায়েদিকে খুব বার্তা দিতে পারছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।